ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगुणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरद्विषे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। आज के शिल प्रभुपाद लीलामृत कक्षे अपना सबाई के स्वागत। तो এখন আমি আলোচনা করছিলাম শিল প্রভুপাদ লীলামৃত वॉल्यूम 3 चैप्टर 3 है ना, न्यू जगन्नाथपुरी। तो আমি আজকে কন্টিনিউ করছি নেক্সট পার্ট। একদিন মালতী মানে প্রভুপাদের শিষ্য উনি দৌড়ে এসেছেন প্রভুপাদের অ্যাপার্টমেন্টে। এসে ওনার শপিং ব্যাগ থেকে একটা ছোট জিনিস নিয়ে ব্যাগ থেকে প্রভুপাদের সামনে ডেস্কে রেখেছেন। উনি দেখতে চায়, ওটা জানতে চায় ওটা কী। তো উনি জিজ্ঞাসা করেছেন, হোয়াট ইজ দিস স্বামী, যেটা কী? প্রভুপাদ দেখেছেন ওই 3 ইঞ্চ এই সাইজ 3 ইঞ্চের একটু কাঠের কুছ পুতলো ছিল। দেখেছে কি এটা বড় বড় চোখ আছে, তো ওটা ছিল হাসি মুখ ছিল, এটা ছিল জগন্নাথের বিগ্রহ। তো প্রভুপাদ দেখেছি এই জগন্নাথ বিগ্রহকে দেখে সঙ্গে সঙ্গে উনি প্রণাম ওনাকে অর্পণ করেছেন। তারপর উনি বলেছেন, আপনি জগন্নাথকে নিয়ে এসেছেন। মালতীকে বলেছেন আপনি জগন্নাথ যে আছে ওনাকে নিয়ে এসেছেন। আর খুব হাসি মুখে অনেকে বলেছেন ইনি হচ্ছে কৃষ্ণ, অনেক ধন্যবাদ আপনাকে। তো শিল প্রভুপাদ খুব খুশি হয়েছে জগন্নাথকে দেখে। কিন্তু উনি সবাই মালতী আর অন্য ভক্তরা প্রথমবার এই জগন্নাথ এই রূপকে
দেখে উনি ভেবেছেন এটা খুব ভালোই জিনিস কিছু হয়েছেন, আর কেন স্বামীজি খুব খুশি হয়েছেন দেখে। তারপর প্রভুপাদ ওনাকে জানিয়েছেন এই ভগবানের এক রূপ বিগ্রহ, জগন্নাথ বিগ্রহ সারা বিশ্বে হাজারো বছর থেকে, মানে সারা ভারতে হাজারো বছর থেকে এই বিগ্রহের আরাধনা হয় জগন্নাথ নামে। আর দুটো আর বিগ্রহ আছে ওনার সাথে, ওনার ভাই দাদা বলরাম এবং বোন সুভদ্রা। এরকম বলেছেন, তিনটে বিগ্রহকে মিলে আরাধনা হয়। তো মালতী এই শুনে বলেছেন হ্যাঁ হ্যাঁ আর দুটো ছিলেন সাথে। তো ওই যে দোকানে উনি নিয়ে এসেছেন, যে দোকান থেকে, ওখানে আর দুটো এরকম ছিলেন সাথে। তো শিল প্রভুপাদ বলেছেন তাহলে আপনি আবার যান ওখানে, দুটো জিনিসকে কিনে নিয়ে আসুন, দুটো বিগ্রহকে। তো মালতী ওনার স্বামী পতি শ্যাম সুন্দরকে বলেছেন, তারপর দুইজন মিলে গিয়েছেন যেখানে দোকান ছিল, ওখান থেকে আর দুটো নিয়ে চলে এসেছেন। তারপর প্রভুপাদ নিয়ে আসার পরে প্রভুপাদ ওনার পাশে জগন্নাথকে রেখেছেন। তারপর ছোট যে সুভদ্রা ছিলেন তিনটে মধ্যে, ও জগন্নাথের পাশে রেখেছেন, আর তার পাশে রেখেছেন বলরামকে। এইরকম তিনটে বিগ্রহকে রেখেছেন। আর প্রভুপাদ তিনটে বিগ্রহকে দেখছে, ওনার সামনে ডেস্কে রেখেছেন। দেখতে দেখতে উনি এরকম জিজ্ঞাসা করেছেন, কেউকে এইরকম বড় পরিমাণে এই বিগ্রহকে কার্ভ করা জানি, মানে তৈরি করতে পারে কি এই কাঠের বিগ্রহকে এরকম সে বড়টা? তো শ্যাম সুন্দর বলেছেন আমি একটু কাঠমিস্ত্রি, আগে আমি তো কাঠমিস্ত্রি ছিলাম। তখন প্রভুপাদ বলেছেন তাহলে আপনি কাঠমিস্ত্রি ছিলেন, তো আপনি এই বড় বড় বিগ্রহকে, জগন্নাথ বলদেব সুভদ্রা বিগ্রহকে কাঠ নিয়ে তৈরি করুন একরকম সেম এইরকম বড় সাইজ। আর উনি বলেছেন 2000 বছর অনেক আগে রাজা ইন্দ্রদ্যুম্ন, ওই কৃষ্ণের ভক্ত, উনি অ্যাকচুয়ালি মহারাজ ইন্দ্রদ্যুম্ন এরকম ভগবানকে বিগ্রহ রূপে অবতার নেওয়ার জন্য উনি চাইছেন। সেই জন্য ভগবান এই রূপে ওনার দাদা আর বোনের সাথে এই রূপে অবতার গ্রহণ করেছেন। আর এই ভগবান এইরকম যেরকম কুরুক্ষেত্র ভূমিতে রথে উপস্থিত ছিলেন ওই রকমই চাইছেন, যেরকম সূর্যগ্রহণ হয়েছেন ওই সময়। তো এই রাজার অনুরোধ শুনে মানে ভগবান পাঠিয়েছেন স্বর্গ থেকে বিশ্বকর্মকে এই ভগবানের এই রকম রূপ বিগ্রহকে তৈরি করার জন্য। তো বিশ্বকর্ম উনি এসেছেন, উনি একটু কন্ডিশন লাগিয়েছেন কি আমি এটা যে সময় এটা বিগ্রহকে তৈরি করবো ওই সময় কেউ আমাকে ডিস্টার্ব করতে হবে না। তো ঠিক আছে, উনি ভিতরে গিয়ে কাজ করছে। তো রাজা অনেক সময় দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। তারপর উনি বুঝতে পারছেন না, বিশ্বকর্মা তো দরজা বন্ধ করে ভিতরে কাজ করছে। তো একদিন উনি আর অপেক্ষা করতে পারেননি, আর উনি কী করেছেন, একটু ঢুকিয়ে দেখব, উনি দরজা খুলে দেখেছেন। আর দেখেছে কি যেরকম বিশ্বকর্মা অলরেডি বলেছেন আপনাকে ডিস্টার্ব করতে হবে না, ডিস্টার্ব করেছে, তো উনি অদৃশ্য হয়ে গেছে। হ্যাঁ, আর ওই সময় যে অদৃশ্য হয়েছে উনি বিগ্রহকে দেখছেন, মানে সম্পূর্ণ এখনই মানে বিগ্রহের তৈরি হয়ে নেই এখনই। তো এই অসম্পূর্ণ লাগছে, কিন্তু রাজা দেখেছে এই জগন্নাথ বলদেব আর সুভদ্রা বিগ্রহকে, কৃষ্ণ বলরাম সুভদ্রাকে। আর তারপর উনি ওই রূপে ওই বিগ্রহকে প্রতিষ্ঠা করেছেন আর আরাধনা করতেও শুরু করেছেন, এইরকম ভেবেছেন উনি। তো এইভাবে উনি খুব বড় করে এই বিগ্রহকে স্থাপনা হয়েছেন আর আরাধনা হয়েছেন। ওই সময় থেকে শিল প্রভুপাদ বলেছেন জগন্নাথকে সারা ভারতে অনেক জায়গাতে আরাধনা হয় এই রূপে, বিশেষ রূপে ওড়িশাতে যেখানে বড় মন্দির আছে জগন্নাথের পুরীতে। প্রত্যেক বছর পুরীতে একটু মহান রথযাত্রা অনুষ্ঠান হয়, যেখানে কোটি কোটি মানুষ সারা ভারত থেকে এসে জগন্নাথ বলদেব সুভদ্রাকে এই রথযাত্রায় অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু ওনার 18 বছর জগন্নাথ পুরীতে বাস করেছেন।
উনি এই জগন্নাথ রথযাত্রার সময় জগন্নাথ রথের সামনে এসে নৃত্য করতেন। আর এই জগন্নাথকে আমি এখানে স্যান ফ্রান্সিসকোতে দেখছি, এইভাবে জগন্নাথ স্যান ফ্রান্সিসকোতে আবির্ভাব হয়েছেন, এই কৃষ্ণের ইচ্ছা। তো প্রভুপাদ বলেছেন সেই জন্য আপনাকে এই জগন্নাথকে ভালো করে আরাধনা করতে হবে। যদি শ্যামসুন্দর এই তিনটে মূর্তিকে ভালো যদি কাঠ নিয়ে তৈরি করতে পারে, তাহলে আমি অবশ্য নিজে হাতে ওই বিগ্রহকে এখানে প্রতিষ্ঠা করব এই মন্দিরে, আর তারপর আপনি সবাই এই বিগ্রহকে আরাধনা করতে পারবো। মানে এখন পর্যন্ত কোনো বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি, মানে মন্দির ছিল কিন্তু কোনো বিগ্রহ প্রতিষ্ঠা এমনি হয়নি, এটা প্রথম বিগ্রহ জগন্নাথের। তো স্যান ফ্রান্সিসকোকে উনি বলেছেন, নাম দিয়েছেন, তাহলে এখানে জগন্নাথ প্রতিষ্ঠা হবে প্রথম, এখানে আমেরিকাতে এখানে। তো সেই জন্য এটা হবে নিউ জগন্নাথপুরী, নূতন জগন্নাথপুরী। আর উনি একটা শ্লোক পাঠ করেছেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। আর উনি বলেছেন জগন্নাথের জন্য এই মন্ত্র আপনাকে পাঠ করতে হবে। জগন্নাথ মানে সারা বিশ্বের নাথ, জগতের নাথ। আর এই মন্ত্রের অর্থ আছে, এই জগন্নাথ আপনি আমার চোখের সামনে প্রকট হোক, আমি দর্শন করতে চাই। তো এই খুব আজকে এই বিষয়ে খুব মঙ্গলজনক, কেন ভগবান জগন্নাথ এই স্যান ফ্রান্সিসকোকে চয়েস করেছেন এখানে এইভাবে আবির্ভাব হওয়ার জন্য। তো তারপর শ্যামসুন্দর তিনটে কাঠ, বড় বড় কাঠ তিনটে টুকরো নিয়ে এসেছেন হার্ডউডের। তারপর উনি স্কেচ করতে শুরু করেছেন। তারপর যেরকম ছোট বিগ্রহ আছে সেম ওই রকম মাপ নিয়ে বড় বড় সাইজে উনি কাজ করতে শুরু করেছেন। ওনার ওখানে অ্যাপার্টমেন্টের বালকানিতে বসে কাজ করতে শুরু করেছেন। আর এই কাজ চলছে, আর অনেক ভক্তরা ওই দোকানে গিয়ে ওই ছোটো ছোটো যেখানে অনেক আর বিগ্রহ আছে সব নিয়ে, আর উনি কী করতো, ওই সময় একটু ফ্যাশন হয়ে গেছে, সবাই ছোটো জগন্নাথ বিগ্রহকে কিনে ওনার গালায় কন্টিমালাতে ফেভিকল নিয়ে কিছু গাম নিয়ে চিপকে দিয়ে গালায় পড়তে শুরু করেছেন সবাই, এরকম ফ্যাশন হয়ে গেছে। কেন জগন্নাথ খুব পতিত পাবন। তো সেই জন্য শিল প্রভুপাদ বলেছেন কি এই মন্দিরে প্রথম জগন্নাথ আরাধনা শুরু হবে। আর রাধাকৃষ্ণ আরাধনা করার জন্য অনেক হাই স্ট্যান্ডার্ড আছে, কিন্তু জগন্নাথ খুব দয়ালু, উনি সিম্পল তরিকাতে আপনি জগন্নাথকে আরাধনা করতে পারবো। বিশেষরূপে হরিনাম হরে কৃষ্ণ কীর্তন করে আরাধনা করা যাবে। যদি আমি অনেক উন্নত স্তরে নেই, জগন্নাথকে আরাধনা করে যাবে। তো প্রভুপাদ বলেছেন মার্চ 26 ডেট ফিক্স করেছেন, যেদিন এখানে এই বিগ্রহ প্রতিষ্ঠা হবে। আর ওই দিন একটু বড় ফিস্ট হবে, প্রসাদ। তারপর জগন্নাথের ওই দিন থেকে আরাধনা শুরু হবে। তো প্রভুপাদ বলেছেন কি তাহলে একটু আল্টার সিংহাসন ভগবানের জন্য এটা একটু তৈরি করতে হবে। আর উনি বলেছেন কীভাবে হতে হবে সিংহাসন ভগবানের। তো শ্যামসুন্দর তো ওখানে করছে জগন্নাথের কাজ করতে করতে কি হয়েছে, ওনার অঙ্গুলে একটু কিছু কাজ করার সময় কিছু লেগে গেছে, যে জিনিস ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশনে সারা পুরো ব্লাড পয়জনিং হয়ে গেছে। তারপরে উনি এত অসুস্থ হয়ে গেছে কি উনি হাসপাতালে ভর্তি হওয়ার পরিস্থিতি হয়ে গেছে। তো প্রভুপাদ বলেছেন জগন্নাথ আপনার সব পাপ কর্মের যে ফল আছে ওটা ক্ষয় হয়ে দিচ্ছে। তো মার্চ 26-এ তো যেই দিন ছিলেন ওই দিন ছিলেন অ্যাকচুয়ালি গৌর পূর্ণিমা, শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি ছিলেন। তো ওই দিন প্ল্যান ছিল কি সকাল থেকে সবাই মঙ্গল আরতি থেকে শুরু করে সবাই মন্দিরে থাকবে আর
গৌর কথা শ্রবণ করবে, গৌর চৈতন্য মহাপ্রভু পাঠ করবে, তারপর কীর্তন করবে। আর বিকালবেলা জগন্নাথের বিগ্রহ স্থাপনা হবে, মানে বিকালে সূর্যাস্ত সময় যেখানে চন্দ্রোদয় হবে ওই সময় পর্যন্ত ফাস্টিং হবে, উপবাস। তারপর ফাস্ট ব্রেক করে ফিস্টিং হবে, প্রসাদ গ্রহণ করবে সবাই। তো যে সময় শিলা প্রভুপাদ প্রবেশ করেছেন ওই সকালে মর্নিং, তাহলে উনি দেখেছে কি কী রকম কাজ উনি করেছেন ভক্তরা। এখানে তো সিংহাসন বসানোর জন্য আল্টার, উনি দেখেছে কি যেখানে উনি বসার ডায়াস ছিল বাসন, ওখানেই উপরে জগন্নাথের সিংহাসন করেছেন বড় করে এখানে। আর নিচেতে একটু মানে আর ওনার সিট একটু সাইডে করেছেন, রাইট সাইডকে ব্যাসের সঙ্গে এই সাইডে করে দিয়েছেন। আর তারপর উনি প্রভুপাদ বসে জগন্নাথকে দর্শন করতে পারে ওরকম। আর আল্টার রেডউড প্ল্যাঙ্ক সে জমি থেকে 7 ফুট উপরে সিংহাসন করেছেন জগন্নাথকে রাখার জন্য। আর পিলার ছিল, 2 রেডউড পিলার ছিল। আর তারপর নিচে একটু পেন্টিং ছিল চৈতন্য মহাপ্রভুর এবং যে কীর্তন করছে ব্যাকড্রপে। আর তারপর নিচে একটু শেলফ ছিল যেখানে মানে এই ভগবানের পূজা করার জন্য যে জিনিসপত্র রাখতেন জায়গা, আরতি প্লেট এরকম আরতি করার জন্য। তো প্রভুপাদ উনি আর ওনার আসনে বসিয়েছেন আর উনি কীর্তন শুরু করেছেন সকালে। আর যেরকম প্রতিদিন উনি জপ থেকে শুরু করে একমালা সবাই মিলে জপ করে, একমালা সবাই মিলে জপ করেছেন ভক্তের সাথে। তারপর উনি হায়গ্রীবকে বলেছেন, আজকে তো গৌর পূর্ণিমা, তো আপনি শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের আগে শ্রীচন্দ্র মহাপ্রভুর জীবনী লেখা আছে, ওটা আপনি পড়ুন। তো উনি পড়তে শুরু করেছেন, ঠিক আছে, কিন্তু অনেক ভক্তরা ঘুম পাচ্ছে। এবার দেখছে কি উনি তো পড়ছে কিন্তু সবাই ক্লাসে বসে ঘুম পাচ্ছে। তো তারা মানে অনেক জোরে জোরে পড়ছে কিন্তু ভক্তরা ঘুম পাচ্ছে। তো প্রভুপাদ দেখেছে কি ঠিক আছে, তো অনেক লোক তো ঘুম পাচ্ছে। তো দেন উনি বলেছেন ঠিক আছে একটু 15 মিনিট আর আবার জপ করেছেন। তারপর উনি বলেছেন ঠিক আছে ওখানে আবার পড়বো। এখন কে পড়বে জিজ্ঞাসা করেছেন, তো লীলাবতী হাত তুলেছেন আমি পড়বো। তো ঠিক আছে আপনি পড়ুন। তো উনি বলেছেন আপনি এখানে আমার কাছে বসুন আর পড়ুন। তো উনি সামনে বসেছেন প্রভুপাদের কাছে, আর উনি মাইক নিয়ে শুরু করেছেন। আর উনি মানে যেরকম হায়গ্রীবা উনি খুব মানে স্কলারলি পণ্ডিত মানুষ, যেরকম ওনার এই যে লীলাবতী আছে উনি খুব স্কলারলি শিক্ষিত। তো উনি ওই রকম মানে খুব ভালো সংস্কৃত উনি পড়তে পারে। তো উনি ভালো করে উচ্চারণ করে পড়তে শুরু করেছেন। আর শিলা প্রভুপাদকে খুব ভালো লেগেছেন। তো উনি অনেকবার বলেছেন ও ভেরি নাইস, ভালো পড়ছে আপনি, এরকম বলেছেন লীলাবতীকে। তো লীলাবতীকে আর খুব ভালো লেগেছেন আর উনি উৎসাহ নিয়ে পড়তে কন্টিনিউ করেছেন। আর ওই বিকেলে অনেক ভক্তরা হিপি অনেক রকম গেস্ট সব এসে সারা টেম্পল হল ভর্তি হয়ে গেছে, লোক পুরো হল ভর্তি হয়ে গেছে। প্রভুপাদ ছিলেন আর এখানে মানে খুব অনুষ্ঠান হবে জগন্নাথের বিগ্রহ স্থাপনা। তো এটা বিশেষ অনুষ্ঠান, সবাই খুব ওই অনুষ্ঠানের জন্য আতুর ছিলেন দেখতে। আর জাস্ট ও পেন্টিং হয়ে গেছে আল্টার ডিটিস ওই জগন্নাথ বলদেব সুভদ্রা, আর ওই বিগ্রহকে ওখানে বসিয়ে দিয়েছেন আল্টারে। এখনই জাস্ট পেন্টিং, ফ্রেশ পেন্টিং হয়েছে, এখনই কোনো কপড় টপড় দিয়ে না, পেন্টিংই আছে, মানে পেন্টিং কপড় পেন্টিংই আছে জগন্নাথের, বাস ওই রকম। আর কোনো এখনই ডেকোরেশন আর কিছু ছিল না ওই সময়। আর প্রভুপাদ দেখেছেন কি উনি খুব জগন্নাথ বলদেব সুভদ্রা স্মাইলিং ফেস, মানে হাসি মুখ আছে। আর উনি উপরে দেখেছে, উপরে আছে আল্টার। প্রভুপাদ তারপর একটু লেকচার করেছেন, মানে কথা প্রবচন দিয়েছেন, যেখানে উনি বৈদিক শাস্ত্র অনুসার বর্ণাশ্রম ধর্ম যে হচ্ছে 4টি বর্ণ 4টি আশ্রম আছে, এই কথা উনি ব্যাখ্যা করেছেন। আর বলেছেন প্রত্যেক ব্যক্তি ওনার গুণ ও কর্ম অনুযায়ী
উনি কিছু না কিছু কাজকর্ম করে থাকবে, কিন্তু সব কাজের অন্তিম লক্ষ্য আছে ভগবানকে সন্তুষ্টি করা। কে বাড়িতে কে জন্ম গ্রহণ করেছেন ওটা কোনো ব্যাপার নেই, আপনার কি যার জাগতিক যোগ্যতা মানে আপনার আছে, ওটা আধ্যাত্মিক প্রগতির জন্য কোনো সম্বন্ধ নেই, ওটা নিয়ে কোনো সম্বন্ধ নেই। যদি আধ্যাত্মিক জীবনে এগোতে চায় আপনি, আপনার যতই ক্ষমতা আছে, যতই কাজ করতে পারে, আপনি সেবা করতে পারে, সব কিছু করতে হবে ভগবানকে সন্তুষ্টি করার জন্য। তো প্রভুপাদ উদাহরণ দিয়েছেন শ্রীধর, কোলবিচে শ্রীধরের। উনি খুব গরিব ভক্ত ছিলেন চেতনা মহাপ্রভুর, মানে উনি একদিনে 5 সেন্ট থেকে কম ইনকাম করতেন। কিন্তু যতই কম ইনকাম করুক, ওই ইনকামের মধ্যে মানে ওই অর্ধেক টাকা উনি গঙ্গা পূজা করার জন্য ব্যতীত করতেন। তো যদি কেউ অনেক ধনী, তাহলে উনি হাফ অর্ধেক ধন ভগবানের সেবায় দিতে পারে। তো প্রভুপাদ এই বিষয়ে রূপ গোস্বামীপাদের উদাহরণ দিয়েছেন। রূপ গোস্বামীপাদের তো উনি মন্ত্রী ছিলেন, তো অনেক ধন সম্পত্তি ছিলেন, তো উনি 50% ওনার ধন সম্পত্তি কৃষ্ণের ভাবনামৃতের জন্য ব্যবহার করেছেন, আর 25% ওনার নিজে ফ্যামিলি পরিবারের জন্য রেখেছেন, আর 25% ওনার এমার্জেন্সি জন্য রেখে দিয়েছে ফিউচার। তারপর হঠাৎ করে প্রভুপাদ বলতে শুরু করেছেন কিভাবে ওনার শিষ্যরা নিউ ইয়র্কে কিছু টাকা নষ্ট করে দিয়েছে। আর উনি বলেছে কি এরকম 25% এমার্জেন্সির জন্য রেখেছেন, আর যে মুহূর্তে আমার হাত থেকে টাকা চলে গেছে তারপর তো আমার কোনো কন্ট্রোল নেই। আর এইভাবে আমি রিসেন্টলি $6000 লস করেছিলাম, এখানে নেই, নিউ ইয়র্কে। উনি বলছে যে মুহূর্তে চেক আমার হাত থেকে চলে গেছে, বাস চলে গেছে। প্রভুপাদ মানে এরকম বলেছেন, চলে গেছে এরকম যে হাওয়াতে পাখি উড়ে চলে যায় এরকম। মানে আবার ওই কথাকে মানে স্মরণ করেছেন এই মিস্টার প্রাইস কিভাবে মানে মূর্খতাবশত আমার কিছু ভক্তরা যত কষ্ট করে, সবাই কষ্ট করে যে ইনকাম করেছেন টাকা, সব নষ্ট হয়ে গেছে এক মুহূর্তে, সব শেষ হয়ে গেছে। তারপর আবার উনি কন্টিনিউ করছে লেকচার, এখনই আবার ভগবানের বিষয়ে আলোচনা করতে। তো এইরকম ভগবানের উপর ধ্যান করার এটা প্র্যাকটিক্যাল ব্যাপার। প্রভুপাদ বলেছেন এখানে কৃষ্ণ স্বয়ং, কৃষ্ণের রূপ আছে, কৃষ্ণের এখানে রং আছে, কালার আছে, ওনার হেলমেট আছে, কৃষ্ণের শিক্ষা আছে এখানে আমার কাছে, কৃষ্ণের আদেশ আছে, কৃষ্ণের শব্দ আছে, বাণী আছে, এখানে সব কিছু কৃষ্ণ। তো কোনো মুশকিল জিনিস নেই এখানে বুঝতে। যদি আপনি ভাবে কি কৃষ্ণের কোনো রূপ নেই, ইয়া কৃষ্ণ যোগীর যেরকম ধ্যান করতে চাই হৃদয় ভিতরে যে পরমাত্মাকে, তাহলে ওটা খুব কঠিন। কিন্তু এইখানে কৃষ্ণ আপনি দেখতে পাচ্ছে, এই কৃষ্ণের উপর ধ্যান করা খুব সহজ। এই ভগবদ্গীতা ভিতরে বলেছে ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তাসক্ত চেতসাম, মানে এই নিরাকার ব্রহ্মণের উপরে ধ্যান করা খুব কঠিন। এখানে তো আমার পদ্ধতি কি, জপ করছে, কীর্তন করছে, নৃত্য করছে, প্রসাদ পাচ্ছে, এটা তো খুব সহজ। আর এই খুব সহজ, কিন্তু নিরাকারবাদের পদ্ধতি খুব কঠিন। আর অতই কষ্ট করে, অনেক কষ্ট করব, তারপর অনেক জন্ম এরকম কষ্ট করার পরে আপনাকে এই বুঝতে হবে কি এই হচ্ছে কৃষ্ণ, এটাকে বুঝতে হবে, কৃষ্ণকেই বুঝতে হবে, আর কিছু নেই। তো শিল প্রভুপাদ কন্টিনিউ করতে কৃষ্ণ কীভাবে পরমেশ্বর ভগবান অনেক বিভিন্ন শাস্ত্র থেকে, গীতা ব্রহ্মসংহিতা থেকে বুঝিয়েছেন। তো প্রথম জিনিস আমাকে জীবনে কৃষ্ণ কথা শুনতে হবে, কৃষ্ণের বিষয়ে শ্রবণ করতে হবে। কিন্তু প্রভুপাদ ওয়ার্নিং দিয়েছেন কি যদি কেউ
শ্রবণ করছে কথা, ক্লাসে বসে শ্রবণ করছে, কিন্তু তারপর বাইরে গিয়ে সব ভুলে যাচ্ছে, তাহলে উনি বেশি কিছু লাভ করতে পারবেন না, উনি ইমপ্রুভ করতে পারবেন না, এগোতে পারবেন না বেশি কিছু। তো প্রভুপাদ বলছে যা কিছু আপনি শুনছে ক্লাসে বসে, ওটা আপনাকে বাইরে গিয়ে অন্যকে বলতে হবে। প্রভুপাদ বলেছেন, উনি একটা উদাহরণ দিয়েছেন, দেখুন আমার শিষ্যরা এখানে কি কি শ্রবণ করছে, সব ভগবত দর্শনে আর্টিকেল রূপে লিখছে, যে কিছু আমার ওনার গুরু থেকে উনি শুনছে। তো সেই জন্য এরকম কিছু লিখতে হবে ইয়া বলতে হবে, যে যা কিছু আপনি শুনেছেন, এরকম কিছু লিখতে হবে, বলতে হবে, মানে কি আপনাকে একটু ভাবতে হবে আগে, বলার আগে, লিখতে আগে, এরকম মনে করতে হবে, ধ্যান করতে হবে। তো এরকম কৃষ্ণের বিষয়ে আপনি শুনছে, তারপর আপনাকে ধ্যান করতে হবে, মনন করতে হবে, তারপর আপনাকে কথা বলতে হবে এটা কি কি জিনিস, না হলে এটা কাজ করবেন না। শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ ইত্যদ, মানে বলছে কি এখানে আমাকে নিত্যদা, একবার দুবার নেই, এটা রেগুলার আমাকে কি করতে হবে, শ্রোতব্য শ্রবণ করতে হবে, রাইট, ওটাই ধ্যান করে কীর্তন করতে হবে, আর ভগবানকে পূজা আরাধনা করতে হবে। এটা কি কখন করতে হবে, কতবার, নিত্যদা, আমার করতে এটাই সবসময় কি করতে হবে, শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, ভগবানকে পুজো করতে হবে, বাস এ কন্টিনিউ করতে হবে, আর কিছু নেই। এই হচ্ছে পদ্ধতি, ভক্তিও। যে কোনো ব্যক্তি এই পদ্ধতিকে অনুসরণ করবে, উনি কৃষ্ণকে বুঝতে পারবে। এটা স্পষ্টভাবে শ্রীমদ্ ভাগবতমে লেখা আছে। অনেক ধন্যবাদ। উনি লেকচার শেষ করেছে প্রভুপাদ। কিছু প্রশ্ন আছে, প্রভুপাদ জিজ্ঞাসা করেছেন। তার এক ইয়াং ছেলে ছিলেন, উনি হাত তুলেছেন। আচ্ছা, আপনি বলেছেন কি আমাকে এই ভগবানের শিক্ষাকে পালন করতে হবে। আপনি বলছে কি, আপনি মানে আপনার আত্মা বলছে এরকম, আর আপনি বলছে কি কে পরম ভগবান এরকম, মানে যা কিছু আপনি বলছে, মানে আপনি যদি ধ্যান করে, আপনি এরকম ছেলে বলছে ধ্যান করে, তাহলে আপনি ভাববে কি করতে হবে, এরকম আপনার চিন্তা ভাবনায় আসবে কি করব। তো কিছু জিনিস ধ্যান করতে হবে এরকম বলছে। প্রভুপাদ বলেছে কিছু জিনিসে আপনি ধ্যান করবে এটা নেই, সত্য কথা হতে ওটা। মানে ওই ছেলে বলছে মানে আমি এরকম ভাবছি, প্রভুপাদ বলছে এরকম কিছু কিছু আপনি ভাববে, কিছু জিনিসে ও কিছু কিছু নেই। উনি বলতে চাইছে, মানে আমি বলতে চাইছি, প্রভুপাদ বলছে আপনি যে কথা বলছে সামথিং ধ্যান করতে হবে, এরকম না, আপনাকে ও সামথিং কিছু জিনিস কি আপনাকে বলতে হবে। হোয়াট ইজ দ্যাট সামথিং বলুন। তখন আমি বলছে ওয়েল দ্যাট লেট, উনি কিছু বলতে চাইছে, বলতে পারছে না কিছু ভালো করে। তো প্রভুপাদ বলেছে এটা তো আপনি বলতে পারছেন না, কিছু জিনিসে ধ্যান করতে হবে, কিছু জিনিস করতে হবে, কিছু জিনিস কি আপনি বলতে পারছেন না। মানে আপনার কোনো আইডিয়া নেই, সেই জন্য আপনাকে শিখতে হবে। এই হচ্ছে পদ্ধতি। আমি আপনাকে এই পদ্ধতিকে জানাচ্ছি কি আপনাকে এই ভগবানের প্রথম জ্ঞান অর্জন করতে হবে। প্রথম হচ্ছে শ্রদ্ধা থাকতে হবে, তারপর আপনাকে এই শ্রদ্ধা নিয়ে ধ্যান শুনতে হবে, ধ্যান করতে হবে জিনিসের পরে। তারপর এই শ্রদ্ধাপূর্বক আপনি যে সময় প্রামাণিক জায়গা থেকে শ্রবণ করব, এরকম বিভিন্ন পদ্ধতি আছে। তারপর আপনি ভগবানকে আস্তে আস্তে ব্রহ্মণ কি, পরমাত্মা কি, ভগবান কি এটা বুঝতে পারবো। তারপর ওই ভগবানকে সন্তুষ্টি করা হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য, এটা বুঝবো। যদি এ বুঝে আপনি, তাহলে আপনার জীবন সার্থক হবে। এই হচ্ছে পদ্ধতি। তো যে কোনো হোক, যে কোনো ব্যক্তি হোক, উনি কে ওটা ম্যাটার নেই, কিন্তু সবার ধর্ম একটাই, ভগবানকে সন্তুষ্টি করতে হবে। কীভাবে ভগবানকে সন্তুষ্টি করতে পারবো? আমাকে প্রথম ওনার বিষয়ে ওনার কথা শ্রবণ করতে হবে, তারপর ওনার কথাই বলতে হবে, তারপর ওনার বিষয়ে ধ্যান করতে হবে, তারপর ওনাকে পুজো করতে হবে নিত্যদা, রেগুলারলি। এই জিনিস প্রভুপাদ রিপিট করেছে।
এই করে আপনার খুব মানে হেল্প হবে। যদি আপনি কেউকে পুজো করছেন না, হ্যাঁ, কেউ ব্যক্তির ধ্যানও করছেন না, আর আপনার কিছু শ্রবণও করছেন না, কিছু কথাই বলছেন না, শুধু সামথিং এর উপর সব কিছু করছে, হ্যাঁ, এই সামথিং ভগবান নেই, ঠিক আছে, মানে ওই বলছে ভগবান ক্লিয়ার রাখতে, এই ভগবান, ওনার কথা শুনতে হবে, ওনার উপর ধ্যান করতে হবে, ওনার কথা বলতে হবে, ওনাকে পুজো করতে হবে, সামথিং করে হবে না। তো ওই ছেলে বলছে আপনি তো জানি আমি খুব ইয়াং, সেই জন্য আমি অনেক জিনিস কিছু জানি না। তো প্রভুপাদ বলছে আপনি জানি না, তাহলে আমি এখানে বলছি, আপনি শুনুন, এটা জেনে নেন। আমি আপনি সবাই এখানে যা আছে সবাই জানি না, সেই জন্য আমাকে এই পদ্ধতিকে জানতে হবে। তারপর একটু ইয়ং মহিলা জিজ্ঞাসা করছে, সিন্স উই ডোন্ট ইয়েট আমি তো এখনই জানি না ভগবানের আইন কি, কেন আমি তো খুব ইয়াং, এই পন্থাকে খুব নূতন, তাহলে আমি কিভাবে এই বিষয়ের কথা অন্য লোককে বলতে পারবো, আমি তো একদম নূতন। তো প্রভুপাদ বলছে সেই জন্য আপনাকে প্রথম শুনতে হবে, শ্রবণ করতে হবে। শ্রোতব্যা, এটা হচ্ছে প্রথম, আপনাকে শ্রবণ করতে হবে। যদি আপনি শ্রবণ না করলে তাহলে কি কথা বলবো আপনি? সেই জন্য এখানে ওই সুযোগ আমি দিচ্ছি, এখানে আমরা কি আপনি এখানে এসে শ্রবণ করতে পারি, আপনি শ্রবণ করুন, তারপর আপনি কথা বলতে পারি, তারপর ওই বিষয়ে আপনি ধ্যান করতে পারি। হ্যাঁ, এই সুযোগ কি শ্রবণ করার জন্য, কথা বলার জন্য, ধ্যান করার জন্য, ভগবানকে আরাধনা করার জন্য এই সুযোগ প্রদান করা হচ্ছে এই সংস্থার মুখ্য উদ্দেশ্য, কাজ। হ্যাঁ, যত পর্যন্ত আপনি শ্রবণ করবেন না কিছু বলতে পারবো না। সেই জন্য প্রথম আছে শ্রোতব্যাস, তারপর কীর্তিতব্যাস, তারপর ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা। এই হচ্ছে পন্থা। আপনাকে প্রথম শ্রবণ করতে হবে, আপনাকে ওটাই জিনিসকে কীর্তন করতে হবে, ওই জিনিস উপরে মনন করতে হবে, তারপর ওই ভগবানকে আরাধনা করতে হবে। এই হচ্ছে পদ্ধতি। নেক্সট উপেন্দ্র, উনি বলছেন, স্বামীজি যদি আমাকে শ্রবণ করতে হবে, আমি বুঝেছিলাম কি আমাকে শ্রবণ করতে হবে, আর আপনি কিন্তু আমাকে বলতে হবে, কি মানে কথা বলতে হবে, আর মানে কি প্রথম আমাকে কত সময় শ্রবণ করতে হবে, অনেক সময় শ্রবণ করতে হবে, তারপর কথা বলতে, কতদের শ্রবণ করার পরে কথা বলতে হবে, এরকম জিজ্ঞাসা করেছে। তখন প্রভুপাদ বলেছে, না অনেক সময় কেন, আপনি যদি আজকে 2 লাইন শুনেছেন, হ্যাঁ, ওই 2 লাইন আপনি কথা বলুন, বাস। যদি আপনি কিছু বুঝতে পারেন না, এত তো বুঝি হরে কৃষ্ণ তো বলুন, হ্যাঁ, আপনি হরে কৃষ্ণ জপ করছি তো কি সমস্যা, ওটাই বলুন, হরে কৃষ্ণ জপ করতে, কীর্তন করতে। তো শ্রোতব্য কীর্তিতব্যস্য, আপনাকে শ্রবণ করতে হবে, ওটাই জিনিসকে কীর্তন করতে হবে। যদি আপনি সব কিছু মনে রাখতে পারছেন না, আমি এখানে কী কথা বলছে ক্লাসে, গীতা ভাগবতের বিষয়ে অনেকগুলো মনে রাখতে পারছেন না, তাহলে আপনি কমসে কম এত তো মনে রাখতে পারবো হরে কৃষ্ণ, এটা তো সব থেকে সহজ। আপনি হরে কৃষ্ণ তো শুনছেন, শুধু হরে কৃষ্ণ কীর্তন করুন, আস্তে আস্তে সব কিছু মনে আসবে। তো এই পদ্ধতি তো সবাই করতে পারে, ছোট বাচ্চা হরে কৃষ্ণ বলতে পারে, করতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো আপনি হরে কৃষ্ণকে জপ করুন, হরে কৃষ্ণ শ্রবণ করুন, হরে কৃষ্ণ জপ করুন। এটা তো আমি আপনাকে খুব কঠিন জিনিস বলছেন না, এতটুকু করুন, আপনি আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। আমি সব কিছু কেন দিচ্ছি, কিন্তু আপনি ভাবছি কি এতগুলো জিনিস এখনই খুব ডিফিকাল্ট, কঠিন, তাহলে আপনি শুধু আগে হরে কৃষ্ণ কীর্তন করুন, ঠিক আছে। আর এটা করছে মানে আসল জিনিস এটাই, শ্রবণম আর কীর্তনম, এটা করে সব আপনাকে কাজ হয়ে যাবে, আর আপনি আধ্যাত্মিক জীবনে উন্নতি করব। যদি আপনি এরকম শ্রবণ না করে মন থেকে নিজে নিজে কল্পনা করছে, ভাবছে, তাহলে সময় নষ্ট হচ্ছে। আর এইরকম নিজে নিজে জল্পনা করে আপনি লোককে মানে প্রচার করছে, তাহলে লোককে গলত পথে আপনি নিয়ে যাচ্ছে। তো আমাকে আগে প্রামাণিক
জায়গা থেকে শ্রবণ করতে হবে। তারপর শিলা প্রভুপাদ একটু স্টপ করেছে, তারপর বলেছেন মোটামুটি 45 মিনিটস প্রভুপাদ লেকচার দিয়েছেন। আর প্রভুপাদ তো এখনই ক্লান্ত হয় না, উনি আরও বড় লেকচার দিতে পারে, কিন্তু আমি দেখেছি এখনই মানে বিগ্রহকে প্রতিষ্ঠা করার সময় হয়ে গেছে। আর সব জিনিসপত্র আছে, এই আধ্যাত্মিক জীবন পালন করার জন্য মন্দির আছে, ভক্ত আছে, বই আছে, ভগবানের বিগ্রহ আছে, প্রসাদম আছে। তো উনি প্রভুপাদ চাইছে কি এসব ইয়াং মানুষ যে আছে এইসব সুযোগ নিয়ে কেন উনি আধ্যাত্মিক জীবন পালন করতে হবে না, পশুর মতো কেন জীবনযাপন করতে হবে, এই সুযোগ নিয়ে কৃষ্ণের কৃপায় উনি খুব আনন্দ জীবন আধ্যাত্মিক জীবন উপভোগ করতে পারে। সেই জন্য প্রভুপাদ এখানে এসেছেন, এই সেবা করছে। তো প্রভুপাদ বলছেন, তো হায়গ্রীবা আপনি আসুন। তো প্রভুপাদ বলেছেন একটু প্লেটে ক্যান্ডেলস, আচ্ছা এক লার্জ ক্যান্ডেল, একটু বড় ক্যান্ডেল, মোমবাতি না, একটু বড় ক্যান্ডেল একটু এক প্লেটে বড় ক্যান্ডেলকে আয়োজন করেছেন। তারপর এটা মানে এই বিগ্রহকে যেরকম এখানে স্থাপনা করেছে খুব সিম্পল প্রসেস, একদম সিম্পল। উনি বলেছেন এখানে একজন ওয়ান বাই ওয়ান আসতে হবে, আর এই ক্যান্ডেল যে আছে মানে ক্যান্ডেলকে জ্বালিয়ে দিচ্ছে, আর এটাকে ভগবানকে এরকম আরতি দেখাতে হবে, একজন পরে একজন ওয়ান বাই ওয়ান করতে হবে, আর পিছনে সব কীর্তন কন্টিনিউ চলবে, ঠিক আছে। আর প্রভুপাদ প্রথম দেখিয়ে দিয়েছেন কিভাবে আরতি করতে হবে বিগ্রহকে, আর বলেছেন একজন পরে একজন ওয়ান বাই ওয়ান করতে হবে। তো হায়গ্রীবা থেকে বলেছেন, হায়গ্রীবা দেখেছেন আপনি কেমন করতে হবে, উনি দেখিয়ে দিয়েছেন হায়গ্রীবকে। তো প্রভুপাদ বলেছেন, হায়গ্রীবা বলেছেন হ্যাঁ হ্যাঁ প্রভুপাদ বলেছেন ঠিক আছে, এই কীর্তনের সঙ্গে এটা আরতি করতে হবে, আর যে সময় আপনি একটু ক্লান্ত হয়ে যাবে তখন ওটা অন্য ভক্তকে দিয়ে দেন, উনি করে থাকবে, আর যে মুহূর্তে উনি ক্লান্ত হয়ে যাবে আর এক নেক্সট ভক্তকে পাস করবে, এরকম করে একটা পরে একটা সবাই করবে, আর সঙ্গে পিছনে কীর্তন কন্টিনিউ চলবে। বুঝেছেন আপনি? তাহলে শুরু করুন। তো উনি শুরু করেছেন। প্রভুপাদ ওনার ব্যাসাসনে বসেছেন, হায়গ্রীবকে বলেছেন কিভাবে ভগবানের সামনে গিয়ে আরতি দেখাতে হবে। আর তারপর প্রভুপাদ যে দেখছে কি উনি আরতি শুরু করেছেন, প্রভুপাদ বলেছেন ঠিক আছে এখানে আবার কীর্তন শুরু করুন। আর কীর্তন শুরু করেছেন, প্রভুপাদ নিজে করতাল বাজাচ্ছে, হরে কৃষ্ণ গান করা শুরু করেছেন। তারপর উনি দেখছে হায়গ্রীব ঠিক মতো করছে না, হায়গ্রীবকে ডেকে বলেছেন না এরকম না, আপনি ভগবানের সামনে গিয়ে এরকম দেখাতে হবে, অনেকে গাইড করেছেন। তারপর সবাই ভক্তরা উঠে নৃত্য করছে, যেখান থেকে দাঁড়িয়ে মানে বসেছিলেন ওখানে উঠে দাঁড়িয়ে নৃত্য করতে শুরু করেছেন আর ভগবানের সামনে, আর ওখানে অনেক ফ্ল্যাশিং লাইটসকে অ্যারেঞ্জ করেছেন। তো ও লাইটস পড়ছে ভগবানের উপর, যেখানেতে বিভিন্ন কালার রেড ব্লু ইয়েলো এরকম বিভিন্ন লাইটস পড়ছে, মুকুন্দ এরকম লাইটস অ্যারেঞ্জ করেছেন, স্পেশাল লাইটস। তো এরকম ভালো লাগছে, তো প্রভুপাদ দেখে মানে ভালো লেগেছেন ওনাকে। তারপর কীর্তন চলছে আর সবাই নৃত্যে মগ্ন হয়ে গেছে, গান করছে, কীর্তন করছে, নৃত্য করছে, 1 ঘন্টা এরকম চলেছেন। আর সবাই জগন্নাথকে দর্শন করছে, কীর্তন করছে, নৃত্য করছে। আর এইভাবে প্রভুপাদ বলেছে এখানে হচ্ছে কৃষ্ণ, এই কৃষ্ণ। আর কিছু লোক বুঝছে কি প্রভুপাদ বলেছেন, বুঝেছেন, কিছু লোক বুঝতে না, কিন্তু সবাই নৃত্য করছে আর ভগবানকে দর্শন করছে। আর ওখানে মানে খুব ভালো বাতাবরণ সৃষ্টি হয়েছে। প্রভুপাদ এটা দেখে কি একজন পরে আরেকজন এসে জগন্নাথকে ক্যান্ডেল অফার করছে। মানে খুব সিম্পল প্রসিজার প্রভুপাদ দিয়েছেন জগন্নাথকে আরাধনা করার জন্য। অ্যাকচুয়ালি যদি ভারতে যদি কোনো বিগ্রহ স্থাপনা করতে হবে তাহলে অ্যাকচুয়ালি খুব মানে অনেক বড় প্রসেস
থাকবে, অনেক পূজারি হবে, অনেক টাকা খরচ করতে হবে, ওনাকে টাকা দিতে হবে পূজারীকে, আর অনেক লম্বা কিছু দিন পর্যন্ত ওটা বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠান চলবে। কিন্তু সান ফ্রান্সিসকোতে তো ওই রকম ব্রাহ্মণ পূজারি নেই যাকে এত টাকা দিয়ে আমি অনুষ্ঠান করাবো। আর যত স্ট্যান্ডার্ড আছে মানে বিগ্রহকে আরাধনা করার জন্য মন্দির যেরকম বাধাতে, অত স্ট্যান্ডার্ড এখানে কেউ পালনও করতে পারবো না। তো সেই জন্য উনি ভেবেছেন এই তো এখানে সব ভারত নেই, এখানে কেউ হিন্দু নেই, তো ওনাকে তাহলে ভারতে তো মানে যে ব্রাহ্মণ আছে, for non-Hindus to handle Lord Jagannath and conduct his worship would be considered heresy and cost conscious। মানে এরকম তো ভারতে যদি ব্রাহ্মণ আছে এটাকে তো উনি মানবেই না, এরকম কোনো ম্লেচ্ছ জগন্নাথকে বিগ্রহ আরাধন করছে। হ্যাঁ, মানে জগন্নাথের তো অ্যালাউড নেই না, তো জগন্নাথ পুরীতে তো মন্দির ভিতরে প্রবেশ করতে অ্যালাউড নেই বিদেশি রেখে, শুধু প্রভুপাদ ভিতরে যেতে পারবো না, আর কেউ বিদেশি শিশু ভিতরে যেতে পারবেন না। তো সেই জন্য এই শুধুমাত্র রথযাত্রা অনুষ্ঠানের সময় জগন্নাথ বাইরে রথে চলে আসে, তখন দেশি বিদেশি সব ভগবানকে দর্শন করতে পারে। কিন্তু এই সব জিনিস যা আছে মানে সোশ্যাল ওই সময় ওখানকার নিয়ম, কিন্তু এখানে শাস্ত্রের ভিতরে এরকম কোনো জায়গাতে বলেননি। উনি ওখানে নিয়ম নিজে নিজে করেছেন, কিন্তু শাস্ত্রের ভিতরে লেখা নেই এরকম কিছু কি বিদেশিরা যেতে পারবে না এরকম কিছু। তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই বিগ্রহ আরাধনকে অ্যাকচুয়ালি প্রবেশ করেছেন অ্যান্ড সবাইকে ধিক্কা দেওয়ার শুরু করেছেন। যে কোনো জাতি, যে কোনো মানে বর্ণ এসব কিছু দেখেননি, যে কোনো দেশবাসী হোক সবাইকে ধিক্কা দিতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর যা আছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বাবা, উনি খুব ইচ্ছা ছিল একদিন আসবে যখনে পাশ্চাত্য দেশ থেকে লোক আসবে এখানে ভারতে এসে ভারত এখানে ওনার ভাই বন্ধুর সাথে মিলেমিশে হরে কৃষ্ণ কীর্তন করবে। এটা ভক্তিবিনোদ ঠাকুর অলরেডি ওটা বলেছেন, আর ওটা ওনার ইচ্ছা ছিল একদিন এটা হবে। আর শিল প্রভুপাদ ওনার এই ইচ্ছাকে পূর্ণ করার জন্যই এই পাশ্চাত্য দেশে এসেছেন। আর ওনার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এবং ভক্তিবিনোদ ঠাকুর এর ইচ্ছাকে পূর্ণ করে এখানে পাশ্চাত্য দেশে অনেক ভক্তকে তৈরি করছে। আর এখনই আসল ভক্ত হচ্ছে পাশ্চাত্য দেশ থেকে লোক, তাহলে ওনাকে তো বিগ্রহ আরাধনায় তো শেখাতেই হবে, নাহলে উনি শুদ্ধ হওয়ার জন্য খুব মুশকিল হয়ে যাবে। শিল প্রভুপাদ উনি ওনার গুরুদেবের নির্দেশ যে শাস্ত্রের ভিতরে আছে ওর উপরে ওনার পুরো শ্রদ্ধা ছিলেন কি জগন্নাথ পতিত পাবন, সব পতিতকে প্রতি উনি খুব দয়ালু। সেই জন্য উনি এরকম আমি বিগ্রহ স্থাপনা করছি এই পদ্ধতির দ্বারা। তো প্রভুপাদ ভেবেছেন কি জগন্নাথ কখনো এই গলত ভাববে না, কি ঠিক পদ্ধতিতে আমার ইনস্টলেশন হচ্ছে না এরকম কিছু ভাববেন না। তো যে সময় কীর্তন শেষ হয়েছে প্রভুপাদ বলেছেন হরিদাসকে ও ক্যান্ডেল আমার কাছে নিয়ে আসুন। তারপর প্রভুপাদ ওই ক্যান্ডেলের উপর ওনার হাত দিয়ে আরতিকে চোখে গ্রহণ করেছেন, মাথায় দিয়েছেন এরকম, আর ওনাকে বলেছেন সবাইকে এরকম আরতিকে ওনার কপালে চোখে দিতে, রাইট। তো দেখিয়ে দিয়েছেন প্রভুপাদ, আর তারপর বলেছেন আপনি সবার সামনে নিয়ে যান আর সবাই এরকম মাথায় নিন আরতিকে, এরকম গ্রহণ করুন আরতিকে, প্রসাদকে, ভগবানের প্রসাদকে। তো এরকম উনি সবার কাছে নিয়ে গিয়েছেন। আর একটা জিনিস বলেছেন হরিদাসকে কি প্রত্যেক ব্যক্তির সামনে ওনাকে রাখতে হবে, আর উনি এরকম দু হাত নিয়ে উনি ওনার মাথায় রাখবে আরতিকে নিয়ে। আর তারপর এক প্লেটে ছিলেন ও ক্যান্ডেল, তারপর কিছু কিছু লোক কী করেছেন কিছু কয়েন্স নিয়ে ওই প্লেটে তালায়
দিয়েছেন। ওনাকে দেখে আস্তে আস্তে সবাই তালায় কিছু কয়েন্স টাকা দিচ্ছে। আর প্রভুপাদ বলতে শুরু করেছেন, ভাগবতমে এইরকম শ্রবণ কীর্তন স্মরণ বিগ্রহ আরাধনাকে করতে বলা হয়েছে। আর এই পদ্ধতি জগন্নাথ স্বামী এখানে এসেছেন, ওর মাধ্যমে এই পদ্ধতিকে আমি সম্পূর্ণভাবে এখানে করতে পেরেছিলাম ইন্ট্রোডিউস। আর এই বিগ্রহ এখানে স্থাপনা হয়ে গেছে, এই মন্দির এটা এখনই স্থাপিত হয়ে গেছে এই মন্দির। আর এই পদ্ধতিকে এখানে স্থাপনা করা হয়েছে। এই পদ্ধতিকে বলে এরকম বিগ্রহ আরতিকে করা আরতি, মানে উনি বলেছেন এটাকে বলে আরতি। আর কীর্তনের পরে এই আরতি এরকম হবে, যাবে প্রত্যেক জায়গার সব প্রত্যেকের লোকের সামনে। আর এই আরতি থেকে যে তাপ ওটা আমাকে নিতে হবে। তো আর আপনার যে কোনো পরিস্থিতি, মানে যে কোনো স্থিতি আছে, ক্ষমতা আছে, ওই অনুযায়ী এই আরতির জন্য কিছু টাকা আপনাকে দিতে হবে। এই সিম্পল জিনিসকে আপনাকে ফলো করতে হবে। আর আপনি দেখুন ভগবানকে কত ভালো আপনি বুঝতে পারবেন। এই পরম সত্যকে বুঝতে এই হচ্ছে পদ্ধতি। আর একটু অনুরোধ আছে আপনার কাছে, সবাই ভক্ত, যে কোনো সময় প্রভুপাদ বলেছেন আপনি মন্দিরে আসবো, আপনি একটা ফল আর একটা ফুল নিয়ে আসুন। যদি আপনি বেশি ফুল নিয়ে আসতে পারে ভালো, কিন্তু একটা ফল আর একটা ফুল নিয়ে আসা তো বেশি খরচ নেই। আর এই একটা ফল একটা ফুল নিয়ে আসে এই জগন্নাথকে, এই বিগ্রহকে আপনি অর্পণ করতে হবে। তো আমি আপনাকে অনুরোধ করছি, যে কোনো সময় যে কোনো দিন আপনি মন্দিরে আসবো, আপনি এইরকম এক ফল, যে কিছু আপনাকে মানে আপনার কাছে সম্ভব, এরকম নাকি আপনি অনেক দামি ফল নিয়ে আসতে হবে এরকম কিছু নেই। কিছু তো এক ফল নিয়ে আসুন, যে কিছু আপনি কিনতে পারে আপনার ক্ষমতা অনুযায়ী, আর একটা ফুল নিয়ে আসুন। তারপর উনি দেখেছেন সারা রুমে, তারপর একটু দর্শন করে বলেছেন এখনই সবাইকে প্রসাদ বিতরণ করুন, এরকম আদেশ দিয়েছেন। তারপর সবাই লাইনে বসেছেন, তারপর প্রসাদ বিতরণ শুরু হয়েছে। ফার্স্ট প্লেট তো প্রভুপাদকে দিয়েছেন। আর প্রভুপাদই এইসব শিখিয়েছেন কীভাবে রান্না করতে হবে। তো সব আইটেম উনি রান্না করেছেন ফিস্টে, সমোসা, হালুয়া, পুরি, রাইস, অনেক রকম সবজি, চাটনি আর মিষ্টি, এসব মানে খুব স্পেশাল রান্না ওই দিন ফিস্ট হয়েছেন। আর যে গেস্ট এসেছেন ওনাকে খুব মানে ভালো লেগেছেন প্রসাদ। আর উনি যত মানে খেতে পারে অত খেয়েছেন। হ্যাঁ, আর বিশেষ রূপে মহিলারা ওখানে ছিলেন, অনেক প্রসাদ সার্ভিং করেছেন, যত চাই গেস্টকে অত প্রসাদ সেবা দিয়েছেন। আর ওই বিকালে মানে সবাই যত প্রসাদ নিতে পারে সবাই প্রসাদ নিয়েছেন। তারপর প্রভুপাদ সব প্রসাদকে টেস্ট করেছেন। টেস্ট করে বলেছেন প্রসাদ রান্না খুব ভালো হয়েছেন, যে রান্না করেছেন সবাইকে জয়। তো ওনাকে জয় ধ্বনি দিয়েছেন, যে রান্না করেছেন সবাইকে। তারপর কিছুক্ষণ পরে যেরকম ফিস্ট সব প্রসাদ গ্রহণ করছে, শিলা প্রভুপাদ মাইক্রোফোনে নিয়ে বলেছেন, সবাই আমার পিছনে বলুন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, এরকম বলেছেন। তারপর হাওয়ার্ড আপনি বলুন। তো হাওয়ার্ড মানে ওই অ্যাকচুয়ালি হায়গ্রীব প্রভু। তো উনি প্রসাদ পাচ্ছেন, প্রসাদ ক্লিয়ার করে তারপর উনি পাঠ করেছেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। তারপর প্রভুপাদ বলেছেন, হ্যাঁ এটা আপনাকে গান করতে হবে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। তারপর একটা ছেলে জিজ্ঞাসা করেছেন, এটা অর্থ কি? তখন হায়গ্রীব প্রভু বলেছেন, ও এই জগতের নাথ জগন্নাথ আমার চোখের সামনে উপস্থিত হোক। যখন প্রভুপাদ দেখেছেন একটু খুব বয়স্ক মানে ভদ্র মানুষ, উনি খুব ভালো পোশাক পরে আছে, উনি প্রসাদ না নিয়ে চলে যাচ্ছে।
তখন প্রভুপাদ খুব চিন্তিত হয়ে উনি জিজ্ঞাসা করেছেন, কেন উনি চলে আসছেন, ওনাকে ডেকে নিয়ে আসুন। তো এক ছেলে মানে দৌড়ে দৌড়ে গিয়ে ওনাকে, বাইরে চলে গেছেন উনি, তো উনি বলেছেন, আপনি দয়া করে যাবেন না, স্বামীজি আপনাকে অনুরোধ করছে ভিতরে আসার জন্য। তো উনি ভিতরে এসেছেন। তারপর প্রভুপাদ বলেছেন, ও আপনি দয়া করে প্রসাদ গ্রহণ করুন। আর যে প্রসাদ বিতরণ করছে ওনাকে বলছেন, প্রথম ওনাকে প্রসাদ দিয়ে দেন। তারপর ওনাকে প্রসাদ দিয়েছেন। তারপর এরকম সবাই প্রসাদ গ্রহণ করতে কন্টিনিউ হয়েছেন। জগন্নাথ আর শিল প্রভুপাদের নির্দেশ অনুযায়ী সবাই ওই দিন অনেক ভালো প্রসাদ গ্রহণ করেছেন। আর পরবর্তী দিন কি হয়েছেন, ভক্তরা মানে নিজের ইচ্ছায়, কেউ বলেননি, জগন্নাথ বিগ্রহকে আল্টার থেকে তুলে নিয়েছেন, নিয়ে মানে যেখানে গোল্ডেন গেট পার্কে কীর্তন হয়, কীর্তন করে যায় উনি, ওখানে নিয়ে চলে গেছেন বিগ্রহকে। আর ওই ওখানে গিয়েছেন না, তো বিগ্রহ ওখানে নিয়েছে, নতুন আকর্ষণ, তো অনেক লোক এসে ওখানে কীর্তন করতে, হিপি লোক শুরু করেছেন, কীর্তন করছে, নৃত্য করছে। অনেক ঘন্টা পর ভক্তরা আবার জগন্নাথকে নিয়ে এসে আল্টারে রেখে দিয়েছে। তো এরকম প্রভুপাদ জেনেছেন, এরকম করেছেন ভক্তরা। তো প্রভুপাদ বলেছেন, এরকম বিগ্রহকে, মন্দিরে স্থাপত্য বিগ্রহকে যে কোনো মুহূর্তে আপনার ইচ্ছানুযায়ী নিয়ে এরকম বাইরে নিয়ে যাওয়ার উচিত নেই। এরকম নিয়ে ইচ্ছা করে নিয়ে যেতেন। কিছু কিছু অনুষ্ঠান হচ্ছে, ওই অনুষ্ঠানের সময় বিগ্রহ, জগন্নাথ বিগ্রহ বাইরে রথে যাবে বিশেষ অনুষ্ঠানের সময়। কিন্তু এরকম যে কোনো সময় যেখানে পার্কে গিয়ে রেখে দেব, ওখানে কোনো পাখি উপর থেকে কিছু মল বিসর্জন করবো, এরকম খুব বাজে জিনিস। তো আপনি যদি বিগ্রহকে দর্শন করতে চাই, তাহলে আপনাকে মন্দিরে আসতে হবে। তো এই জগন্নাথ আসার পরে এই জগন্নাথ হয়ে গেছেন বিশেষ আকর্ষণ। মানে সবাই আসছে ভগবান জগন্নাথকে দর্শন করতে। আর কেউ জগন্নাথের জন্য মালা নিয়ে আসছে, ফুলের মালা। মানে প্রতিদিন ভক্তরা ফুলের মালা করছে জগন্নাথের জন্য। যদুরানী পেন্টিং, অনেক পেন্টিং নিউ ইয়র্ক থেকে চলে এসেছেন। আর গোবিন্দ দাসী প্রভুপাদের একটু বড় পোর্ট্রেট পেন্টিং করেছেন, ওটা ওনার যেখানে বসছে উনি ব্যাসাসনের কাছে রেখেছেন। আর এরকম অনেকগুলো পেন্টিংকে ওই টেম্পল হলে রেখেছেন। আর স্পেশাল লাইটস ছিলেন জগন্নাথের উপরে, কি উনি ওই লাইট পড়ে জগন্নাথ খুব আকর্ষণীয় লাগছে, ওই লাইট যে সময় জগন্নাথের উপরে পড়ে। তো এইভাবে ওখানে জগন্নাথ হয়ে গেছে ওই এলাকাতে খুব বিশেষ আকর্ষণ সবার জন্য। আর যেরকম প্রভুপাদ অনুরোধ করেছেন, ভক্তরা আর যে গেস্ট আসছে, মানে জগন্নাথের জন্য কিছু না কিছু অফারিং অর্পণ করার জন্য নিয়ে আসছে। কিছু কিছু লাইক হিপি উনি আসতে, আর উনি যা কিছু নিয়ে আসতে পারে, কিছু 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 মানে স্টক অফ হুইট, মানে গেহু, গম নিয়ে আসে, কিছু গম নিয়ে আসছে কেউ। আর কেউ ব্রেড, এক লোফ ব্রেড নিয়ে আসছে। একজন ওনার কাছে একটু লবং কিছু নিয়ে আসছে বক্স, এরকম। কেউ ক্যান্ডেল নিয়ে আসছে, কেউ ফল নিয়ে আসছে, কেউ ফুল নিয়ে আসছে। মানে এরকম কিছু না কিছু নিয়ে আসতো সবাই। আর শুনেছেন লোক কি, যে কিছু আপনি আপনার নিজের জন্য ব্যবহার করব, প্রথম জগন্নাথকে অর্পণ করে ব্যবহার করতে হবে। তো যেরকম এরকম শুনেছেন হিপি লোক, উনি যে সময় নতুন কাপড় কিনে, তো আগে প্রথম নিয়ে এসে জগন্নাথকে অর্পণ করে প্রসাদী করে তারপর উনি নিয়ে যাচ্ছে। তো মানে এরকম, মানে উনি পুরোপুরো নিয়মগুলো তো ফলো করেন না ভগবানের, কিন্তু ভগবানের আশীর্বাদ এরকম উনি চাইছেন, এরকম নিচ্ছে। তো প্রতিদিন রাত্রিবেলা যেরকম প্রভুপাদ ওই দিন আরতি করেছেন, সেম ওই রকম আরতি প্রতিদিন রাত্রিবেলা এই ক্যান্ডেল নিয়ে হতো। আর ভক্তরা জিজ্ঞাসা করেছেন প্রভুপাদ, আচ্ছা এই ক্যান্ডেল, শুধু ক্যান্ডেল দেখাচ্ছেন? তো উনি জিজ্ঞাসা করেছেন, প্রভুপাদ আর কিছু করতে হবে কি আরতির ভিতরে? তো প্রভুপাদ বলেছেন, হ্যাঁ, আপনি আগরবাতি ওটাই দেখাতে পারে।
আর উনি বলেছেন এই বিগ্রহ আরাধনের জন্য অনেকগুলো জিনিস আছে। এত জিনিস আছে, যদি আমি সব কিছু বলবো 24 ঘন্টা আপনি করতে থাকবো। আর যদি আমি সব কিছু এক মুহূর্তে বলে দেই, এখনই আপনি সবাই মূর্ছিত হয়ে পড়ে যাব, এত জিনিস আছে। তো তারপর ওনার ঘরে উনি ওনার শিষ্যকে বলছে, প্রভুপাদ, কি যে সময় মন্দিরে কীর্তন চলছিল জগন্নাথের সামনে, সবাই করছে, আমার মনে এইটা আমি স্মরণ করেছিলাম ওই সময় কীভাবে জগন্নাথের রথের সামনে পুরীতে নৃত্য করেছিলেন, ওই আমার মনে পড়ে গেছে। আর উনি বলেছেন কীভাবে চৈতন্য মহাপ্রভু পুরীতে গিয়েছেন, আর পুরীতে জগন্নাথের সামনে এত ভাববিভোরে প্রেমাবেশিত হয়ে নৃত্য করছে, ওনার গান করার জন্য জগন্নাথের নাম উচ্চারণও করতে পারছেন, গদগদ হয়ে গেছে ওনার জগ জগ, এরকম বলছে। মহাপ্রভু এইরকম চিন্তা ভাবনা করছে কৃষ্ণ মহাপ্রভুর ভাব এরকম আছে, কৃষ্ণ এত সময় হয়ে গেছে আমি আপনাকে দর্শন করতে চাইছিলাম, কিন্তু অনেক সময় পরে, অনেক বছর পরে এখনই আমি আপনাকে দর্শন পাচ্ছি। তো চৈতন্য মহাপ্রভু যে সময় পুরীতে ছিলেন, মোটামুটি 500 জন ওনাকে দর্শন করার জন্য যেতেন একসাথে। প্রত্যেক বিকেলে অনেক বড় কীর্তন হতো, 4 ঢোল নিয়ে, কীর্তন দল নিয়ে, 4 মৃদঙ্গ প্লেয়ার, 8 জন করতাল বাজাতে, 4 জন মৃদঙ্গ বাজাতে, এক দল এই দিকে, এক দল ওই দিকে, একদিন পিছনে, এক দল আগে, এরকম 4 দিকে 4 দল কীর্তন করতেন। প্রভুপাদ বলেছেন এইভাবে চৈতন্য মহাপ্রভু মাঝখানে নৃত্য করতেন, আর 4 দিকে 4 দল কীর্তন করতেন। এরকম প্রত্যেক বিকেলে, যতদিন জগন্নাথপুরীতে মহাপ্রভু বাস করেছেন, প্রত্যেক দিন বিকেলে এরকম কীর্তন হতেন। তারপর এই শুনে ভক্তরা ভেবেছেন, অ্যাকচুয়ালি স্বামীজি তো মন্দিরে বসে এরকম ওনার মনে এরকম সব কথা ওনার মনে পড়ছে, তো আমরা ওর স্বামীজির মধ্যে অনেক পার্থক্য আছে। উনি আমার হিপির মধ্যে আছে, কিন্তু অ্যাকচুয়ালি উনি আমার হিপির লোক মতো একজন নেই। এখানে তো হিপির মধ্যে অনেক নশা করে, অনেক রকম লোক, অনেক জায়গা ব্যাকগ্রাউন্ড থেকে আছে, কিন্তু উনি সম্পূর্ণরূপে আলাদা মানুষ। আমি তো সারাদিন ওনার সাথে কথা বলতাম, হাসি মজাক করতাম, হরসঙ্গে ওনার সাথে থাকতাম, কিন্তু আমাকে কিছু কিছু সময় এরকম বুঝতে পারছি কি উনি একটু বিশেষ মানুষ। আর উনি ভেবেছেন কি আমি তো সবাই মিলে মন্দিরে কীর্তন করছি, কিন্তু উনি চৈতন্য মহাপ্রভু কীভাবে জগন্নাথপুরীতে কীর্তনে নৃত্য করতেন, কীর্তন করতেন, ওই বিষয়ে ওনার মনে চিন্তা করছে উনি। যে সময় চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে দেখেছেন, কৃষ্ণকে দেখছে, জগন্নাথকে দেখছে, মহাপ্রভু কাকে দেখছে, কৃষ্ণকে দেখছে। আর ওনার কৃষ্ণর প্রতি প্রেম এত মহান, কে পাগল ওনার পাগল হয়ে যাচ্ছে। আর প্রভুপাদ এই জিনিস সব উনি দেখতে পারছে আর বুঝতে পারছে, আর মনে ওনার ওটাই আছে। তো উনি বুঝে গেছে কি ওনার যে গুরু আছে, উনি ভগবানের খুব কাছের সেবক, আর উনি আমাকে এখানে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন কিভাবে ভগবানকে আরাধনা করতে হবে, কিভাবে কৃষ্ণকে সেবা করতে হবে। আর সেই জন্য এই প্রার্থনা আমাকে দিয়েছেন, জগন্নাথ আমার চোখের সামনে প্রকট হয়ে যান। তো গোবিন্দ দাসী ওনার একটু স্বামীজির জন্য প্রশ্ন ছিলেন। উনি বলেছেন, একবার স্বামীজি প্রভুপাদ বলেছেন কি চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের বিরহে উনি কান্না করতেন, ঠিক আছে। আর এরকম একবার নিজেকে কান্না করতে করতে, কান্দন করতে করতে এই নিজে ওই জল ভিতরে, নদী ভিতরে পড়ে গেছে।
এই কৃষ্ণকে খুঁজতে, কখন কৃষ্ণ এরকম জেলে প্রবেশ করে নিয়েছে। তো এই শুনেছেন উনি, এই বিষয় নিয়ে ওনার একটু প্রশ্ন ছিলেন, কিন্তু উনি অপেক্ষা করছে কখন এই প্রশ্ন আমি প্রভুপাদকে জিজ্ঞাসা করব, গোবিন্দ দাসী। তো একদিন বিকালে লেকচার হওয়ার পরে প্রভুপাদ জিজ্ঞাসা করেছেন, কারো প্রশ্ন আছে? তো কেউ হাত তুলছেন না। তখন গোবিন্দ দাসী ভেবেছেন, আরে এখানে সুযোগ আছে, আমি প্রশ্ন করব, কিন্তু আমি একটু সংশয় আছে কি এই প্রশ্ন তো আজকে লেকচারের বিষয় আলোচনা থেকে নেই। হ্যাঁ, আর উনি মানে সবার সামনে এরকম প্রশ্ন করার ওনার একটু অত মানে ভালো লাগছে না। তো প্রভুপাদ দেখছে, নো কোশ্চেন, কিছু কোশ্চেন নেই, কারো প্রশ্ন নেই, এরকম দুদিকে প্রভুপাদ দেখছে সব দিকে। তো গোবিন্দ দাসী ভেবেছেন, আরে প্রভুপাদ ভাবছে কি কেউ প্রশ্ন করছে না ওনাকে, প্রভুপাদ একটু মানে ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে কি কেউ প্রশ্নই করছে না আমাকে। তো কেন প্রভুপাদ অনেকবার বলেছেন, যার কেউ প্রশ্ন আছে জিজ্ঞাসা করতে হবে আর সংশয়কে দূর করতে হবে। আবার প্রভুপাদ জিজ্ঞাসা করেছেন, কারো প্রশ্ন আছে? তো এইবার গোবিন্দ দাসী বলে দিয়েছে প্রশ্ন কি, আপনি কি চৈতন্য মহাপ্রভুর বিষয়ে এরকম উনি বলতে যাচ্ছে, প্রভুপাদ বলছে তো গোবিন্দ দাস বলেছেন, যে চৈতন্য মহাপ্রভু এরকম জিজ্ঞাসা করতেন না, কৃষ্ণ কোথায় এরকম খুঁজছে। তো এই বিষয়ে আপনি চৈতন্য মহাপ্রভু এরকম খুঁজতে খুঁজতে জলে পড়ে গেছে, এটা কি আমি বুঝতে পারি না, এরকম এই বিষয়ে আমার একটু জানতে চাই। তখন প্রভুপাদ হাসে বলেছেন, খুব ভালো প্রশ্ন, আপনার প্রশ্ন খুব ভালো আছে, আমি খুব খুশি। তখন উনি বলতে শুরু করেছেন, চৈতন্য মহাপ্রভু উনি কৃষ্ণ ভক্তির মানে পরাকাষ্ঠ ভক্ত, কৃষ্ণ ভক্তিতে পরাকাষ্ঠ স্থিতি আছে। আর ওনার জীবন থেকে আপনি দেখতে পারবো উনি কোনোদিন বলেন নেই আমি কৃষ্ণকে দেখেছিলাম, না, এরকম কোনোদিন বলেনি কি আমি কৃষ্ণকে দেখেছিলাম। উনি কৃষ্ণের পিছনে পাগল ছিলেন। এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত। এটাকে বলে বিরহ। বিরহ মানে সেপারেশন। কৃষ্ণের ওনার বিরহে আছে কৃষ্ণের, মানে এই বিরহ উনি এরকম মানে ভাব, আপনি কৃষ্ণ কত ভালো, কত দয়ালু, কিন্তু আমি এত মূর্খ, এত পাপী কি আমি কৃষ্ণকে দর্শন করতে পারছেন না, আমার কোনো যোগ্যতা নেই দর্শন করতে। যদি কেউ কারো ভিতরে এইরকম কৃষ্ণের প্রতি বিরহ ভাব আছে কি আমাকে দেখতে চায় আমি কৃষ্ণকে, কিন্তু আমি এত অধম, আমার কোনো যোগ্যতা নেই, সেজন্য আমি দেখতে পারছেন না, কিন্তু আমি দেখতে চাই, এই যে ভাব আছে বিরহ ভাব, এই বিরহ ভাব যদি আপনার ভিতরে আছে তাহলে এটাই আপনার কৃষ্ণ চেতনাকে বৃদ্ধি করবে। এই বিরহ ভাব হতে হবে। এরকম নাকি আমি কৃষ্ণকে দেখেছিলাম বাস, না, আমি সব কিছু কৃষ্ণের বিষয়ে জানি, না, আমি সব কিছু জানি, এরকম না। আপনাকে এরকম ভাবতে হবে কি আমার কৃষ্ণকে দর্শন করার কোনো যোগ্যতা নেই, তাহলে আপনার কৃষ্ণ চেতনা বৃদ্ধি হবে। চৈতন্য মহাপ্রভু এই বিরহ ভাবকে প্রকাশ করেছেন। এই হচ্ছে রাধা রানীর বিরহ। যে সময় কৃষ্ণ বৃন্দাবন থেকে ওনার বাবার জায়গাতে চলে গেছেন, তো ওই সময় রাধা রানী এইরকম ভেবেছেন, ওনার কৃষ্ণের পিছনে পাগল হয়ে গেছে। তো চৈতন্য মহাপ্রভু এখনই ওই রাধা রানীর বিরহ ভাবকে নিয়ে এখানে এসেছেন। আর এই বিরহ ভাবে কৃষ্ণকে আরাধনা করা উত্তম পদ্ধতি। আর এইভাবে কৃষ্ণ ভাবনামৃত হয়ে আমাকে থাকতে হবে, বিরহে কৃষ্ণ বিরহে আমাকে কৃষ্ণ ভাবনামৃত হয়ে থাকতে হবে। তো আপনি জানি চৈতন্য মহাপ্রভু সমুদ্রের ভিতরে গিয়ে পড়ে গেছেন। কৃষ্ণ আপনি এখানে আছে কি এরকম খুঁজতে খুঁজতে সমুদ্রের ভিতরে চলে গেছে, প্রবেশ করেছেন। ঠিক এইরকম চৈতন্য মহাপ্রভুর পরের শিষ্য যে আছে ষড় গোস্বামী,
রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ইত্যাদি, উনি সব আমার পরম্পরায় আসছে, চৈতন্য মহাপ্রভুর পরম্পরায়। উনি সবাই কৃষ্ণকে এইরকম বিরহভাবে আরাধনা করেছেন। ওনার বিষয়ে একটু ভালো শ্লোক আছে, আর প্রভুপাদ ওই গানকে করছে, ওই শ্লোকে গান করছে। হে রাধে ব্রজ দেবী কে চললিতে, হে নন্দ শুনো কুতা, শ্রী গোবর্ধন কল্প পাদ পতলে, কালিন্দী বনে কুতা, ঘোষন্ত ইতি সর্বতো ব্রজপুরে, কেदैर्महाविह्वलो, वन्दे रूप सनातनो रघुजुगो, শ্রীজীব গোপালকো। তো এই গোস্বামীরা যে সময় ওনার ভক্তি ভিতরে অনেক পরিপক্কতা পেয়েছেন, কি করেছেন উনি গোস্বামীরা? উনি প্রতিদিন বৃন্দাবন ধামে কি করেছেন? পাগল মানুষের মতো উনি কৃষ্ণ কোথায় খুঁজছে, এই হচ্ছে লক্ষণ। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আর শিল প্রভুপাদ ভেবে হঠাৎ করে চুপ হয়ে গেছেন। এরকম ধ্যানে চলে গেছেন, সাইলেন্ট হয়ে গেছে। সবাই প্রভুপাদকে দেখছে কি প্রভুপাদ এরকম বলে ধ্যানে চলে গেছে, আর এরকম বসে আছে, কেউ শব্দ করছে না, সব সাইলেন্ট আছে, চোখ বন্ধ করে প্রভুপাদ ধ্যান করছে। আর এত ওনার ভিতরে ভাব প্রকাশিত হয়ে গেছে, মানে কেউ ভক্তরা বুঝতে পারছে না প্রভুপাদ ভিতরে কি ভাবছি। কিন্তু সারা ক্লাস পুরো শান্ত, চুপ, সবাই প্রভুপাদকে দেখছে, আর প্রভুপাদ চোখ বন্ধ করে ধ্যান করছে, সম্পূর্ণরূপে ধ্যানে মগ্ন হয়ে গেছে। এইরকম মানে 1.5 মিনিট হয়ে গেছে, 1.5 মিনিট হয়ে গেছে। তারপর প্রভুপাদ আবার বলেছেন আর চোখ খুলেছেন। আর যে সময় চোখ খুলেছেন ওনার চোখে পুরো জল, অশ্রু ভর্তি ছিল। তারপর উনি করতাল নিয়ে কীর্তন শুরু করতে চাইছে, কিন্তু উনি শুরু করতে পারছেন না। ও করতাল নিয়ে শুরু করতে চাইছে, কিন্তু আবার উনি করতাল নিয়ে আবার ধ্যানে চলে গেছে। আর 1 মিনিট চলে গেছে, 2 মিনিট চলে গেছে, 4 মিনিট চলে গেছে। এরকম 4 মিনিট হওয়ার পরে আবার প্রভুপাদ ওনার গলাকে ক্লিয়ার করে তারপর করতাল নিয়ে শুরু করেছেন কীর্তন। আর ভক্তরা হারমোনিয়াম বাজাচ্ছে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। এরকম 10 মিনিট প্রভুপাদ কীর্তন করেছেন। তারপর উঠে রুম থেকে চলে গেছেন। আর তারপর ভক্তরা সবাই মানে নিজে নিজে যে সেবা আছে ওই হিসাবে চলে গেছে কিছু ভক্তরা। আর কিছু ভক্তরা সবাই নিজের মধ্যে কথা বলছে, মানে আলোচনা করছে কি আজকে মানে প্রভুপাদ মানে কিছু ভিতরে
অনেক কিছু বিরহ ভাব উনি মানে কিছু ভেবেছেন কৃষ্ণের প্রতি বিরহকে ওনার ভিতরে উনি চিন্তা করেছেন। ওই বিষয়ে ওনার কোনো সন্দেহ ছিল না। উনি দেখেছে কি এরকম মানে কৃষ্ণের প্রতি প্রভুপাদের কত প্রেম বিরহ অ্যাকচুয়ালি আছে। ওই দিন একটু মানে ঝলক উনি দেখতে পেরেছেন প্রভুপাদের এই ধ্যানে। তো তারপর আর অনেকগুলো ঘটনা হয়েছে, খুব আসক্তি জিনিস। তো ওটা আমি নেক্সট পার্টে দেখব। তো আজকে দেখেছিলাম কিভাবে জগন্নাথ প্রকট হয়েছেন সান ফ্রান্সিসকোতে। और सैन फ्रांसिस्को হয়ে গেছে নিউ জগন্নাথপুরী। শিল প্রভুপাদ কি জয়, শিল প্রভুপাদ লীলামৃত কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। দায় গৌর सीतानाथ प्रेमानंदे। हरे कृष्ण।